প্রিয়া সুজিত 2022। তো চলো 2022ই বলবো, 24 হলেও আমাকে 22 বলতে হবে যেহেতু তোমার চ্যানেলটার নাম। তো চলো তোমাদের একটা কথা বলি, এখন এই একটু আগেই শর্ট ভিডিওটা দিয়েছি, অবশ্যই দিয়েছি, যেটা হচ্ছে আমার সাথে সেটাই দিয়েছি। তো আমি এই কয়েকদিন ধরে দেখছি আমার মানে ভিউজটা একদমই আসে না। যেখানে গানের ভিডিও নাচের ভিডিও ছাড়লেই ভিউজটা আসতো, একদমই আসছে না, মানে 100 হচ্ছে না, মানে এমন পরিস্থিতি হয়েছে। জানি না কেন, কার হিংসা হয়েছে, কে হিংসা করেছে, আর কারা এগুলো করে তারাই করেছে। যেহেতু এটা আমার মনে হচ্ছে, কারণ আমি তো জানি চ্যানেলটা আমার মানে চলতো, আমি তো নিজে জানি কতটা কি ভিউজ হতো না হতো, এটা সবাই তোমরা নিজেরাই জানো। আর অবশ্যই এটা হলে তোমরাও বুঝবা যে হ্যাঁ নিশ্চয়ই কিছু চ্যানেলটার উপর বলছে আছে। অনেক তো নিজের লোক বলো আর বাইরের লোক বলো আছেই, মানে হিংসা করার জন্য, মানে কি বলবো, অনেক কিছু করার জন্য আছে, তারা করতে পারে এগুলো, তাই জন্য তারা করতে পারে, তাই করেছে আমার মনে হয়, এটা আমার মনে হয়, তাই তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরলাম, ঠিক আছে। তো চলো কি বলবো, কালকে বলছিলে না দুই একজন বলছিলে যে কাকিমা ভালোবাসার উপরে কেন এত রাগ, কাকিমা ভালোবাসা কি হয়েছে যে এত রাগ করছো, কেন বলছো? অবশ্যই ভালোবাসার উপরে আমার রাগ কেন জানো তো, মানে ভালোবাসা মানে কি বলো তো, আমি মানুষকে খুব ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। তোমরা বলো খুব, মানে হ্যাঁ ভালোবাসতাম, নিজের সর্বটুকু উজাড় করে মানুষকে করতাম, হ্যাঁ মানুষকে করতাম। কিন্তু সেখান থেকে মানুষের ব্যবহার পেতে 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 না আজকে ভিতরটা পাথর হয়ে গেছে জানো তো। তারপরেও কিন্তু কোনো মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করলে পরেক্ষণে যদি ভাবে যে যাই আবার একটা মিষ্টি কথা বলে গলায়, অবশ্যই আমি গলে যাই। এটাই হচ্ছে আমি, বুঝেছো? কেন বলো তো, ভালোবাসি তো, ভালোবাসা জিনিসটা এমনই না, মানে অন্য লোক ভুলে গেল, আমি তরকারিতে বসেছি, অন্য লোক ভুলে গেল ভালোবাসা জিনিসটা, যেহেতু আমি মন থেকে মানুষকে ভালোবাসি, ভুলতে পারি না, ঠিক আছে? এটাই হচ্ছে আমি। হ্যাঁ, মানুষকে যতই করো, যতই দাও, যতই যা খুশি করো, মানুষ কী করবো বলো তো, প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে, প্রয়োজন মিটে গেলে তোমাকে চেনবে না, তোমাকে লাথি মারবে, ঠিক আছে? এইটাই আমি পেয়ে এসছি, আগাগোড়া পেয়ে এসছি। ওই জন্য কী বলো তো, মানে পেয়ে এসছি, এখনও পেয়ে যাচ্ছি, আর ভবিষ্যতেও মনে এরকম মানুষের উপরে মানুষের মানে পাবো আমি, ঠিক আছে? যতই আমি মানুষের প্রতি ভালোবাসা থাকুক, মানুষকে ভালোবাসি, যতই যাই করি, মানুষ কিন্তু উপর থেকে আমাকে ব্যবহার করে, উপর থেকে আমাকে ভালোবাসা দেখায়, ভিতরে তার ভিতরে ভালোবাসা নেই, ঠিক আছে? যারা এরকম করে আমার সঙ্গে, আমি তাদের কথা বলছি, ঠিক আছে? তাদের ভিতরে কিন্তু ভালোবাসা নেই, শুধু অভিনয় করে মানুষকে ভালোবাসার অভিনয় করে তার প্রয়োজনটুকুনি মিটানোর পরেই তারপরে ছুঁড়ে ফেলে দেয়। এটাই হচ্ছে মানুষের প্রকৃতি ভালোবাসা। যার জন্য কি জানো তো, আমি ভালোবাসার প্রতি একটা আমার কেমন একটা মানে ধরে গেছে যে আমি বিশ্বাস কাউকে আর করতে পারি না, চট করে বিশ্বাস করতে পারি না, এটাই আমার হয়ে গেছে, বুঝেছো? ওই জন্য মানে তোমরা যে বলো যে ভালোবাসার জিনিসটা কাকিমা কেন এরকম করো, ভালোবাসা কি করেছে তোমাকে? কিছু করেনি, এইগুলো করেছে আমার সঙ্গে। ওই জন্য কী বলো তো, ভালোবাসা আর কোনো কাউকে আমি বিশ্বাস করতে পারি না, যতই যে ভালো ব্যবহার করুক না, আমি ভাবে কি না, এর মনে মনে ঠিক আবার সেরকমই হবে যে প্রয়োজনে আমাকে ব্যবহার করবে, ছুঁড়ে ফেলে দেবে। এটাই আমার মনের ভিতরে ঢুকে গেছে জানো তো। যতই ভালোবাসি, কষ্ট হোক দুঃখ হোক, যাকেই ভালোবাসি, কী বলো তো, মানে ভাবি যে এরা শুধু ইউজ করতে জানে, মানুষকে ভালোবাসতে জানে না। এই জন্যই তোমাদের উত্তরটা দিয়ে দিলাম, এই জন্যই মানে আমি ভালোবাসার প্রতি এতটা ঘৃণা ধরে গেছে যে কোনো মানুষের, মানে যারা ভালোবাসার অভিনয় করে তাদের প্রতি। কিন্তু যারা দূর থেকে ভালোবাসবে, যারা দেখেনি ভালোবাসে, তাদেরকে আমি ভালোবাসি, ঠিক আছে? যারা কাছে এসে খালি ইউজ করেছে, ব্যবহার করেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, তাদেরকে আমি আর ভালোবাসি না। তাদেরকে আমি এখন কী বলো তো, তাদের প্রতি আমার ঘৃণা জমে যাচ্ছে, ঠিক আছে? এই জন্যই আমি এরকম করি। তা যাই হোক, উত্তরটা পেয়ে গেছো। আর চলো এখন তোমাদেরকে একটা মানে বুনু স্কুল থেকে চলে এসেছে, কী করছে সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, স্কুল থেকে এসেছে, স্কুল থেকে এসে এই যে স্কুল থেকে এসেছে, ওমা খিদে পেয়েছে, এই যে স্কুল থেকে এসে পুজো দিয়েছে, এসে পুজো দিল, স্কুল থেকে এসে আসতে দে বাবা, আসতে তাড়াতাড়ি, স্কুল থেকে এসে পুজো দিল, মানে জামাটা ছেড়েই চানটা করে চলে গেছিলো, এসে পুজো দিল, পুজো দিয়ে মা খেতে দাও, এই যে বসে রয়েছে, মা খেতে দাও। এই যে আমি রুটি করলাম, কারণ আমি রুটি খাইনি, আমি বাসি রুটি ছিল দুটো খেয়েছি, এই যে রুটি করে দিলাম, 3টে রুটি। ওর বাবা কালকে আটাটা মেখে রেখেছিল, ওর বাবা কি সুন্দর আটা মেখে রুটি করে জানো, বেশ খেতে ভালো লাগে। আমার না রুটি করতে ভালো লাগে না, তারপরও ছেলে মেয়ে বলে আমাকে করে দিতে হয়। এই যে রুটি করে দিয়েছি। কালকে তরকারি ছিল, বাবা করেছিল ছোলা দিয়ে তরকারি, সেই তরকারি ধরা রয়েছে, এই যে ছোলা দিয়ে তরকারি আর সোয়াবিনের তরকারি। তো গরম করেছে, এই যে পেঁয়াজ কাটছিল, নিজে পেঁয়াজ কাটছিল, যেই বললাম বোন খাবে কি দেখাতে এলাম, সেই ও পেঁয়াজটা অর্ধেক কেটে ফেলিয়ে গেল। তো চলো খেতে দিই। না হ্যাঁ, সহেলি আমার সামনে আসলে মিউ মিউ করে, ও ভয় পায় আমাকে সামনে দিয়ে, বলছে আমার ভয়ঙ্কর চেহারাটা দেখে সহেলি ভয় পায়, কিন্তু সহেলি ফোনে কি সুন্দর কথা বলে আমার সাথে। তাই
হ্যাঁ করে? সেদিনকে ফোন করেছিলাম না স্যারকে হ্যাঁ। যে আমি কি স্যার সাদা ড্রেস পরে স্কুলের ফটো লাগবে কিনা সেই জন্য স্যার বলছে দেখালাম মনীষা কি করলো আর কি বললাম তোমরা তো বুঝেই গেলে। এরপরে আর কোশ্চেন করবে না, আমি যখন বলবো ভালোবাসার এরকম এরকম তখন তোমরা আর কোশ্চেন করবে না, ঠিক আছে? আর চলো এখন দেখো কি রান্না করবো। আমার না চিচিঙ্গা না এই নারকেল দিয়ে খেতে না খুব ভালো লাগে। এটা কি বলো তো, চিচিঙ্গা তো? হ্যাঁ চিচিঙ্গা। এই যে চিচিঙ্গা সরি ঝিঙে, এই চিচিঙ্গাটা না ঠিক আমার নারকেল দিয়ে খেতে বেশ ভালো লাগে, এমনি ভালো লাগে না। তো আমি শাশুড়িকে বললাম না নারকেল দাও, শাশুড়ি দেখো আমাকে এই নারকেল দিয়ে গেছে, এই দেখো এই নারকেল দিয়ে গেছে। এই নারকেল দিয়ে খাওয়া যাবে না, এই নারকেলটা দিয়ে তেল বানানো যাবে, নারকেল তেল, ঠিক আছে? এইটা দিয়ে মানে চিচিঙ্গা খাওয়া যাবে না, পুরানো যাবে না, কিছু না, শুকিয়ে গেছে পুরো, ওই জন্য ভালো লাগবে না, ওই জন্য চিচিঙ্গাটা রান্না করবো না। ইচ্ছা আছে এই পাট শাকটা রান্না করবো। পাট শাকের ডাল খেতে তোমাদের বেশি ভালোবাসে, কিন্তু ডাল করবো না, সর্ষে বাটা দিয়ে দেখো ভুলভাল বলছে, এটা কি মেসেজ হলো দেখার জন্য। তো এটা রসুন ফোড়ন দিয়ে ইচ্ছা আছে করবো একটু পাতলা করে। আর এই দেখো ছোটো ছোটো বেগুন এনেছে, এই দেখো ছোটো ছোটো বেগুন এনেছে, এই বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল করবো। কোনো গাটি দিয়ে ঝোল করবো না, তোমাদের মেয়ে বলতে গাটি দিয়ে করতে, কিন্তু আজকে কোনো গাটি দিয়ে করবো না, এই বেগুন দিয়ে পাতলা করে ঝোল বানাবো এই বেগুন দিয়ে। তো চলো এই যে ইলিশ মাছটা নামিয়েছি, ধুবো, এই যে ধুবো নামিয়েছি। চলো এইটুকুনি ভিডিওটা রইলো, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর আমাকে তোমরাও ভালোবাসো, আমিও তোমাদেরকে ভালোবাসবো। আর অবশ্যই কোনো বাজে কমেন্ট না, কোনো কিছু না। তোমরা যদি আমাকে বাজে কমেন্ট করো তবেই তো আমার মনে হবে তোমাদেরকে বাজে কথা বলি। যেহেতু তোমরা ভালো কমেন্ট করবে দেখবে আমিও তোমাদের সাথে ভালো কথা বলবো। মানুষ সবাই ভালো, কিন্তু মানুষ পরিস্থিতি হয়ে যায় খারাপ, যেমন পরিস্থিতিতে খারাপ মানুষ তৈরি হয়, ঠিক আছে? যেমন এখন পরিস্থিতি আমারও এমনই যাচ্ছে, টুকটুক করে তোমাদের তো আমি তুলে ধরতে পারবো না, এখানে সোশ্যাল মিডিয়ায় ধরতে পারবো না, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াটা আমার জায়গা নয়, আমার মন খারাপেরও জায়গা না, আমার কোনো ভালো মন্দরও জায়গা না, আমার কোনো বাড়ির কেচ্ছাটারও জায়গা না সোশ্যাল মিডিয়াটা। এখানে হচ্ছে তোমার ভালো মন্দ দোয়া, ভিডিও দেওয়া, ঠিক আছে? তোমাদের সাথে গল্প করা, আড্ডা দেওয়া, এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমার মন খারাপ কী নিয়ে হয়, আমি কেন মন খারাপ করি, বা আমার কী হচ্ছে ভিতরে, বা আমি কেন এরকম করি, ঠিক আছে? এটা নিশ্চয়ই আমার এই সোশ্যাল মিডিয়া ধরা না। তাই জন্য মানে কাউকে দেখানোও যাবে না যে কী হচ্ছে, কী চলছে না, ঠিক আছে? তোমরা শুধু ভালোবাসো বলে আমি আসি, তোমরা ভালোবাসো বলে আমি ভিডিও করি। হ্যাঁ আমার ভিউজের দরকার নেই, আমার অল্প ভিউজ হলেও তোমরা আমার যারা ভালোবাসো তারাই দেখবে, তারাই আমাকে ভালোবাসবে, তারাই ভালো কমেন্ট করবে, আমিও ভালো কথা বলবো, ঠিক আছে? ভালো বললেই তো ভালো কথাটা আসবে, নাহলে তো আসবে না। একটা মানুষ সবসময় মনে করে কি যে মানে আমার দিক দিয়েও বলছে, অন্য লোকের দিক দিয়ে বলছে, একটা মানুষ সবসময় মনে করে কি আমি তাকে খারাপ কথা বলে যাবো, সে আমাকে ভালো কথা বলবে, কিন্তু এটা বোঝে না যে আমি যে অন্যায়টা করে যাচ্ছি প্রতি মুহূর্তে, সেই অন্যায়টা তো ধরা পড়ে যাচ্ছে। তাহলে সেই অন্যায়টা যখন সে তুলে ধরছে, তাহলে কেন আমি তাকে বাজে কথা বলবো? নিশ্চয়ই আমি অন্যায় করছি, তাই প্রতি মুহূর্তে সে বলছে, ঠিক আছে? মানুষ সেটা দেখে না। তুমি যখন বাজে কথা বলবে, তুমি যখন দুটো বাজে গাল দেবে, তখনই হচ্ছে তুমি নোংরা, তুমি খারাপ, তুমি ভালো না, তোমার রক্ত খারাপ, তোমার এই খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ, তখন এই কথা বলবে। এদিকে যে নিজে যে প্রতি মুহূর্তে অন্যায়গুলো করে যাচ্ছে, নিজে যে নোংরামিগুলো করে যাচ্ছে, সেটা কিন্তু মানুষ দেখে না যে আমার দিক দিয়ে আমি কী করছি। অবশ্যই এমনই কিছু করছি, তাই প্রতি মুহূর্তে মানুষ সেটাই বলে আমাকে। এটা কিন্তু মানুষ মানে নিজেরটা দেখে না, পরেরটা দেখে। তাই জন্য কি জানো তো, ভালোবাসা বলে কোনো জিনিস নেই। মানুষ শুধু ইউজ আর ব্যবহার করার জন্য মানুষ আসে, যেই ব্যবহার হয়ে যায়, ইউজ হয়ে যায়, প্রয়োজন মিটে যায়, তখনই তোমাকে লাথি মারে। এটাই হচ্ছে মানুষের প্রকৃতি ভালোবাসা। প্রকৃতি ভালোবাসা এইটা মনের অন্তরের, মানে এইখান থেকে ভালোবাসা কিন্তু মানুষ কোনোদিন দিতে পারে না, ঠিক আছে? এখানে ভালোবাসা যে দিতে পারবে না, সে কোনোদিন কাউকে ভুলতে পারবে না, কোনোদিন মানে তার ক্ষতি চাইবে না, কোনোদিন তাকে দুটো বাজে কথা বলবে না। যদি বলেও থাকে তার সাথে না, চলো সে বলেছি ভুল হয়ে গেছে, তার সাথে মিলে চলবে, এটাই কিন্তু বাস্তব। এইখানের ভালোবাসা কেউ সত্যি করে দিতে পারবে না। ভিতরের ভালোবাসাটা যা দেবে উপর থেকে ইউজ করার জন্য, ওই মানুষ ইউজ ব্যবহার প্রয়োজন, শুধু প্রয়োজন মিটানো হয়ে গেলেই মানুষ লাথি মারে। এটাই কিন্তু যে কোনো পরিবারের, যে কোনো মানুষের প্রতি এটা আমি দেখেছি, ঠিক আছে? তো যাই হোক, বেশি জ্ঞান দিয়ে দিলাম, যেটা আমার সাথে হয়ে এসেছিলো প্রতি মুহূর্তে, ঠিক আছে? সেই জন্যই আমি কথাগুলো বললাম। আর তোমাদের ভালোবাসায় আজকে আছি, তোমরাই ভালোবাসবে, তোমাদের কাছেই আসবো। শোনো, তোমরা দূর থেকে হলেও ইউটিউবে থাকো, দূর থেকে হলেও ইউটিউবের ভালোবাসাটা আমাকে দিচ্ছ, তোমরা মানুষগুলো দেখি আর না দেখি, এটাই আমার কাছে অনেক, ঠিক আছে? তোমরাও ভালোবাসবে, আমিও ভালোবাসবো, তোমাদের ভালোবাসায় আমি তোমাদের কাছে যাবো। আর আমার এই বাইরের কারোর ভালোবাসার দরকার নেই, ঠিক আছে? তো চলো বন্ধুরা, যদি খারাপ লাগে তো খারাপ লাগবে, যদি ভালো লাগে তো ভালো লাগবে। তবে এখন রান্না করিনি, অনেক ভুখে নিয়েছি, ঠিক আছে? এই মানে কি বলবো, কিছু বলার নেই, তো বকবকানি করলাম তোমাদের সঙ্গে। তো তোমরাও যদি ভালো লাগে কথা বলবে, আর লাইভের সাথে তোমরা ভালোবাসো বলেই কথা বলো। তো চলো, যে কথাটা বললাম, যার গায়ে লাগার সে ঠিক, যাদের গায়ে লাগার তাদের লাগলো। আর যারা মনে করে না আমরা ভালোবাসি, আমরা ইউজ করি না মানুষকে, প্রয়োজনে ব্যবহার করি না। প্রয়োজন মানে কি, শুধু খাওয়া, জামা পরা, তাই জন্যই প্রয়োজনে। এটা প্রয়োজন নাকি? খাওয়ার জন্য প্রয়োজন, খেলে নাকি প্রয়োজন, জামা পরলে প্রয়োজনে করি, ঘুরতে গেলে প্রয়োজনে করি, বাথরুমে নাকি মানুষ এই প্রয়োজনে, এইটা হচ্ছে প্রয়োজন তাই ব্যবহার করে। আর প্রয়োজন মিটে গেলে নাকি প্রয়োজন লাগে না তাই করে না, এটাই নাকি মানুষের প্রয়োজন। তো চলো, আমি তো এরকম প্রয়োজন কারোর সাথে মিটাই না, আমি অন্তর থেকে মিটাই। আমি
ভালোবাসা দিয়ে মেটাই। আমি শুধু খাবো বলে প্রয়োজনে খাবো, আমার দরকার নেই। খাবারটা সামনে থাকবে, তাকে দেখবো হ্যাঁ সে আছে, প্রয়োজনেই খেতে হবে তা না। জামাটা পরতে হবে, হ্যাঁ আমি পরবো, নাহলে থাক, তাকে যত্ন করে গুছিয়ে রাখবো, শুধু প্রয়োজনে ওকে গায়ে দেবো না, ঠিক আছে? আর মানুষের সাথেও তাই, ভালোবাসবো তো শুধু মন থেকে ভালোবাসবো, তোমাকে প্রয়োজনে আমি ভালোবাসবো না, যে প্রয়োজন মিটে গেলো বলে আমি তোমাকে ছুঁড়ে ফেলে দেবো, সেই ভালোবাসা আমি বাসি না, ঠিক আছে? এই হচ্ছে আমি। তো চলো আমি খারাপ হই ভালো হই, তোমাদের ভালোবাসায় থাকবো, আর কারোর ভালোবাসার দরকার নেই। অনেক হয়েছে মানুষের প্রতি ভালোবাসা দেখিয়ে না, মায়া দেখিয়ে না নিজেকে নিজে শেষ করা, আর কিছু না। তো চলো, যে নিজের বলো, বাইরের বলো, পর বলো, সবাই সমান। তবে হ্যাঁ, ইউটিউবে যখন থাকি তোমাদের কথা মতন চলতে হবে, তোমরা আমাকে ভালোবাসা দেবে, আমি তোমাদের ভালোবাসা দেবো। তো যারা যারা আমাকে, যাদের, আর অন্তত ইউটিউবের ভিতরে আমার কারোর সাথে কোনো খারাপ ব্যবহার না, ইউটিউবে যারা আছে সবাই ভালোবাসার লোক, সবাই ভালোবাসবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, বড় হয়ে গেলো ভিডিওটা, অনেক বকবকানিটা, যেহেতু বকবকানি কেউ দেখতে চায় না, তাই জন্যই দিতে চাই না। তো চলো, মনের কথাটা বললাম, অনেকে জিজ্ঞাসা করেছিল ভালোবাসার উপর এত রাখ কেন, তাই বললাম। তো চলো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালোভাবে চলবে। পারলে কমেন্ট করো, না পারলে করো না। টাটা।